ধর্ষণের মতো কাজগুলো কেন ঘটছে? হুট করেই কোনো পুরুষ কোনো নারীর উপরে ঝাঁপিয়ে পড়ছে না, এর আগে আরো অনেকগুলো কার্যক্রম হচ্ছে। আমি মনে করি বেপরদা, বেহায়াপনা, বেলাল্লাপনা, নারী পুরুষের অবাধ মেলামেশা, এগুলো ধর্ষণের জন্য অনেকাংশে দায়ী। একটা কথা ক্লিয়ার, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো, ধর্ষিতার কি হবে? প্রচলিত আইনে ধর্ষিতার জন্য দু চারটা কথা কি বলা হয়েছে? ধর্ষকের বিচার, সর্বোচ্চ শাস্তি আপনি ফাঁসি দিয়ে দিলেন, কিন্তু এটা প্রমাণিত হওয়া কিংবা ধর্ষণের পূর্বে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো থেকে যদি ধর্ষক কিংবা ধর্ষণ উদ্যোগী, ধর্ষণ আগ্রহী কোনো ব্যক্তিকে বিরত না রাখা যায়, তাহলে ধর্ষণের মতো জঘন্য কাজ থেকে তাকে বিরত রাখা যাবে না। ধর্ষণের মতো কাজগুলো কেন ঘটছে? হুট করেই কোনো পুরুষ কোনো নারীর উপরে ঝাঁপিয়ে পড়ছে না, এর আগে আরো অনেকগুলো কার্যক্রম হচ্ছে। আমি মনে করি বেপরদা, বেহায়াপনা, বেলাল্লাপনা, নারী পুরুষের অবাধ মেলামেশা, এগুলো ধর্ষণের জন্য অনেকাংশে দায়ী। সুতরাং ধর্ষণ বন্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা তো করতেই হবে, পাশাপাশি ধর্ষণ পর্যন্ত যাবার আগে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো রোধ করা, বন্ধ করারও চেষ্টা করতে হবে। আমরা বারবার বোঝাবার চেষ্টা করছি, যতই শাস্তির বিধান করি না কেন, আন্দোলন সংগ্রাম করি না কেন, ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠিত না হলে অপরাধ নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব হবে না। বিশেষ করে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? প্রচলিত আইন আছে এবং আমরা কঠোর আইনের জন্য আন্দোলন করছি। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা অর্থাৎ ফাঁসি বিধান রচনা করবার জন্য আমরা আন্দোলন করছি। এক্ষেত্রে আমার স্পষ্ট বক্তৃতা হচ্ছে, অনেক অপরাধ আছে যে অপরাধের সর্বোচ্চ শাস্তির বিধান আছে, তারপরেও সে অপরাধ কোনোভাবে নিয়ন্ত্রিত হচ্ছে না। ধর্ষণের মতো এমন একটা অপরাধ, যে অপরাধে মানুষের নানাবিধ চাহিদা, যে অপরাধে মানুষের শয়তানের সর্বোচ্চ প্রচারণা থাকে মানুষের পেছনে, এমন একটা অপরাধ বন্ধ করবার জন্য বা নিয়ন্ত্রণ করবার জন্য প্রচলিত আইনটি বা সর্বোচ্চ শাস্তি সেটাও যথেষ্ট নয়।